হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মেষ রাশি মে 2024 রিডিং করব। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্র অবস্থানটা দেখে নেবে। আর একটা কথা বলি, যদি তোমাদের মনে হয় প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে আর ইমেল আইডি লেখা আছে, যেখানে গেলে তোমরা ফি স্ট্রাকচার জানতে পারবে। যদি যেই ফি স্ট্রাকচার তোমার পছন্দ হয় সেটা নিয়ে তুমি আমার রিডিং নিতে পারো, ওকে। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, সেটা রেকমেন্ডেশনও আমার কাছে পেতে পারো। তোমার কর্মক্ষেত্রের জন্য নেবে, না তোমার ভালোবাসার সম্পর্কের জন্য, স্থায়িত্বের জন্য, মানে তোমার ভালোবাসার সম্পর্কে স্থায়িত্বের জন্য নেবে, না তোমার শারীরিক আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য নেবে, সেটা যদি জানতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে তোমার জন্ম তারিখ, জন্ম লগ্ন মানে তারিখ বা সময়, লগ্ন মানে সময়, আর জন্মস্থান, তিনটে জিনিস আমাকে লিখে পাঠিয়ে দিলে তোমার কি প্রশ্ন আছে সেটা লিখে পাঠিয়ে দেবে, যে আমার এই কারণে আমি ক্রিস্টাল নিতে চাই, কোন ক্রিস্টাল আমার জন্য প্রয়োজনীয় বা কোন ক্রিস্টাল আমার জন্য সঠিক হবে। আমি সেই হিসেবে ভালো মানে অথেন্টিক অরিজিনাল ক্রিস্টাল আমি তোমাকে রেকমেন্ড করে দিতে পারি। বা যদি তুমি আমার কাছ থেকেই নিতে চাও তাহলে সেটা তুমি তোমার কী বলে, তোমার আমাদের যে ডিলার আছে তাদেরকে বলে দেবো, সে একদম হোম ডেলিভারি পর্যন্ত তোমাকে করে দিতে পারে, ওকে। তো এই হচ্ছে আমার কথা। এবার আমি শুরু করছি রিডিং। দেখি তোমাদের মেষ রাশির ওভারঅল কি আসে মে মাস 2024। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু সর্বকার্যে সুসর্বদা। ওম গঙ্গালপতায় নমঃ। এঞ্জেলস দেখি প্লিজ আমাকে মেষ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কী করতে পারে প্লিজ দেখো। মেষ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কী করতে পারে মে মাস 2024-এ। মে মাস 2024 মেষের জন্য কিরকম যাবে? কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ। আরেকটা দেবে প্লিজ। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ মে মাস 2024 মেষ রাশির জন্য কিরকম যেতে পারে। দেখি কি আসছে এখানে। এটা এসছে টুইন ফ্লাওয়ার, এসছে টুইন ফ্লাওয়ার, যেটা বলছে এখানে এবার দেখতে পাই। হ্যাঁ, এবার টুইন ফ্লাওয়ার যেটা বলছে এখানে ডাবল হ্যাপিনেস, ডাবল প্রফিট, বোনাস অ্যান্ড ইনক্রিমেন্ট, স্টেবিলিটি ইন ফ্যামিলি, ফার্টিলিটি। এখানে কিন্তু যেটা বলছে তোমাদের আর্থিক উন্নতি আছে, ডাবল হ্যাপিনেস মানে তোমাদের উন্নতি ডাবল হবে। হয় তোমার বাড়িতে কিছু সুসংবাদ এলো, আর এদিকে হয়তো তোমার কর্মক্ষেত্র কিছু সুসংবাদ তুমি পেলে। তো এখানে বোনাস আর ইনক্রিমেন্টের কথাও বলছে, যে বোনাস আর ইনক্রিমেন্টও হতে পারে তোমাদের, যেহেতু বৃহস্পতির একটা ট্রানজিট আছে মে মাসের প্রথমেই, বৃহস্পতি দ্বিতীয় ঘরে ঢুকবে, সেখানে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি হবে, বা কোনো রকম যদি টাকা পয়সার অপচয় হচ্ছিল সেখানে সেভিংসটা হওয়ার সম্ভাবনা আছে। আর স্টেবিলিটি, মন চাইবে তোমার কিন্তু ইনভেস্ট করতে বা কোথাও একটা কি বলে তোমার সেভিং করতে, সেই জিনিসগুলোর জন্য ভাবনা চিন্তা তোমার শুরু হবে। স্টেবিলিটি ইন ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে একটা স্থায়িত্ব বা ফ্যামিলির মধ্যে একটা সুন্দর মেলবন্ধন তুমি পাবে। আর এখানে ফার্টিলিটি যেহেতু বলছে, যারা আর কি নতুনভাবে নতুন সম্পর্কে জড়িয়েছো, নতুন বিয়ে সম্বন্ধে আছো, বা তোমরা হয়তো বিবাহিত সম্পর্কে নতুন এবার নতুন কাউকে তোমাদের জীবনে আনতে চাও, সন্তানাদি তোমাদের আমার ইচ্ছে আছে, তো প্ল্যানিং করছো, তো তাদের ক্ষেত্রে বলবো সেই পরিস্থিতিতেও কিন্তু তোমাদের একটা নতুন সুখবর আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যে বিটেল নাটস যেটা আর কি সুপরির কি বলতে চাইছে এখানে, marriage may take place soon, auspicious functions, enrich bonding। এখানে কিন্তু সেটাই বলছে যে নতুন, এটা যেহেতু আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এখানে বিয়ের সম্ভাবনা অনেকেরই থাকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে অনেকেরই বিয়ের দিকে সম্পর্কটা এগোনোর একটা ইচ্ছে বা ইচ্ছে পূরণের
সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, আরেকটা যেটা দেখছি টার্টেল ক্রসিং রোড, এখানে লং লাইফ, গুড হেলথ আর ওয়ার্ড অফ ব্ল্যাক ম্যাজিক, রিওয়ার্ড অ্যান্ড হোপ। এখানে বলছে তোমাকে বলছে একটু ধীরে সুস্থে এগোতে। আর আরেকটা জিনিস জানি না কেন এখানে বলছে যে আমার মনে হলো কার্ডটা দেখে যে তোমরা যখনই ও আচ্ছা এই কারণে বলছে, ঠিক আছে বলে দিচ্ছি। তো এখানে বলছে রাস্তাঘাটে ঠিকমতো গাড়ি ঘোড়া সঠিকভাবে চালানোর চেষ্টা করবে, বা ধীরে সুস্থে মানে রাশ ড্রাইভিং করতে না করছে ধীরে সুস্থে গাড়ি চালানোর চেষ্টা করো। কেননা তোমাদের এখন মঙ্গল কিন্তু মীন রাশিতে আছে, মীন রাশিতে রাহুর সঙ্গে আছে। তো ওইখানে কিন্তু একটা কনজাংশনে আছে, ওটাকে কি কনজাংশন বলে জানি বাংলাতে, আমি ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, একটা নেগেটিভ একটা কনজাংশনে আছে, সেটা রাহুর সঙ্গে মঙ্গলের, সেটা একটা খারাপ একটা কনজাংশন। সেখানে কিন্তু কি বলবো, অ্যাক্সিডেন্টের প্রবণতা খুব বেশি থাকে, যেহেতু মঙ্গল তোমাদের গ্রহপতি হয় সেই জন্যই বলা হচ্ছে। আর ব্ল্যাক ম্যাজিক যদি থাকে সেগুলো তোমাদের ধীরে সুস্থে নষ্ট হয়ে যাবে, কেননা বৃহস্পতি সেই এফেক্টটা কাটিয়ে দেবে। কেননা যেটা কি গুরুচণ্ডাল দোষে একটা বৃহস্পতির উপরে যখন রাহু আর বৃহস্পতি ছিল ওই সময় একটা নেগেটিভ একটা পরিস্থিতি ছিল, সেই সময়টা অনেক মেষ রাশির উপরেই ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক হয়েও ছিল। তো সেই জায়গা থেকে তোমরা সেই যে ব্ল্যাক ম্যাজিকটা হয়েছিল সেইটার এফেক্টগুলো আস্তে আস্তে সরে যাবে। আর রিওয়ার্ডস পেতে পারো, আশা করতে পারো, কর্মক্ষেত্রে উন্নতি আর আশার আকাঙ্ক্ষা তোমাদের পূরণ হওয়ার সম্ভাবনা চলে এসছে। কেননা মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের দিকে তোমাদের কিন্তু আর্থিক উন্নতিগুলো ধীরে সুস্থে এগোতে থাকবে। Goddess Lakshmi's feet, abundance and wealth, positive vibes reaching you, aura will shine. এখানে যেটা দেখছি যে আর্থিক উন্নতি তোমাদের আসছে, আর এখানে যেটা দেখছি যে পজিটিভ অরা তোমাদের যে একটা আভা সেইটাও কিন্তু পজিটিভ হয়ে আসবে। ওকে, তো এগুলো হচ্ছে কি ওভারঅল মেষ রাশির কি কি করতে পারে মে মাস 2024-এ। এবার দেখবো তোমাদের লাভ লাইফে কি করতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যে সর্বদা ওম নমঃ এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হোলি ফাদার। এবার বলো মেষ রাশির, একটু সরিয়ে নিলাম না হলে, মেষ রাশি সিঙ্গেল যারা আছে তাদের জীবনে কি ঘটতে পারে, লাভ লাইফে সিঙ্গেল যারা আছে মেষ রাশি তাদের জীবনে কি করতে পারে। ওকে, আমাকে একটু ধূপ চালাতে বলছে, জানি না কেন আমাকে বলছে, আমাকে মাঝখানে এখন এই জিনিসগুলো ইন্ডিকেশন দেওয়া হয়। আগে আমি রিডিং যখন শুরু করতাম কখন ধূপ শেষ হয়ে গেছে আমি বুঝতেও পারতাম না, রিডিংয়ের মধ্যে থাকতাম। কিন্তু এখন আমাকে আমার ধ্যানটাই এদিকে নিয়ে আসা, মানে আমার চোখ দিয়ে দেখানো হয় যে এটা নিভে গেছে, এটাকে জ্বালাও, এইভাবে একটা ইন্ডিকেশন দেওয়া হয়। যাই হোক, ইনজাস্ট প্লিজ আমাকে মেষ রাশি মে 2024-এ যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি করতে পারে লাভ লাইফে দেখাও। মে 2024-এ সিঙ্গেল মেষ রাশিদের জীবনে কি করতে পারে। এখানে যারা সিঙ্গেল মানে যারা ডিভোর্সি হতে পারে, যাদের মানে বৈবাহিক সম্পর্ক নেই, বা তাদের পার্টনার্স তাদেরকে ছেড়ে চলে গেছে কোনো রকমভাবে, তো তাদের জন্যেও আমি এই রিডিংটা বলতে পারি। যারা কি নতুন করে আবার জীবনে ভালোবাসা পেতে চায় তাদের জীবনের কথা বলছি। এখানে যারা সিঙ্গেল বলতে যারা কি একেবারেই সিঙ্গেল, যেও কোনোভাবে কেউ নেই, তাদের জন্যও আছে। ওকে, এখানে যেটা ফোর অফ সোর্স আর হুইল অফ ফরচুন। আচ্ছা, ফোর অফ সোর্স আর হুইল অফ ফরচুন যেটা বলছে
যে তুমি হয়তো একাই আছো জীবনে, নিজেকে নিয়ে গুটিয়ে রেখেছো, নিজের কাজ নিয়ে নিজেকে মানিয়ে নিচ্ছ, বা কোনো রকমভাবে কোনো ব্রেকআপের পরেও যদি যারা আছে তারা হয়তো নতুন করে আবার ভালোবাসাকে পেতে চাইছে, ভালোবাসার একটা আবেশের মধ্যে যেতে চাইছো, সেখানে হয়তো দেখছি জুপিটার, একটা বৃহস্পতি হয়তো তোমাকে নতুন কাউকে তোমার জীবনে আনতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি হতে পারে যে তুলা কুম্ভ মিথুন, বা এখানে বৃহস্পতি যেহেতু আছে এখানে ধনুরাশিও হতে পারে। এখানে 6 অফ কাপ, 6 অফ সোর্ড, 5 অফ সোর্স, আর এখানে এইস অফ সোর্স, বা প্রত্যেকটা সোর্স, এখানে 5 অফ সোর্স, 6 অফ সোর্স, এইস অফ সোর্স। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো তোমার পুরনো কোনো বন্ধু যে হয়তো তোমার কাছ থেকে দূরে চলে গেছিল বা লং ডিস্টেন্সেও ছিল, সেইখান থেকে হয়তো কারো যোগাযোগ হতে পারে। বা এখানে যেটা দেখছি যে তুমি হয়তো বুঝতে পারোনি সেই পার্টনার বা সেই মানুষটি তোমাকে যে ভালোবাসে, বা এখানে কিন্তু ভালোবাসা বলবো না, এখানে কিন্তু একটা কোনো তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, অশান্তি হয়েছিল, তো সেই জায়গা থেকে হয়তো ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, মনের মধ্যে যা অস্থিরতা ছিল সেই জিনিসটা হয়তো পরিষ্কার হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে নতুন কেউ তোমার জীবনে আসতে পারে, সেটা কিন্তু তুমি প্রথম দিকে তাকে একসেপ্ট করবে না। এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি তোমার মতন ছিলে, জুপিটারের ট্রানজিটের পরে কারোর সঙ্গে হয়তো তোমার দেখা হবে, সে তোমার প্রতি যে আকর্ষিত সেটা তুমি বুঝতে পারবে। 6 অফ সোর্স তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে, সেটা কিন্তু তুমি ভালোভাবে মেনে নিতে পারবে না, বা তোমার মনে হবে যে আবার করে এই সব সম্পর্কে গেলে আবার যদি মেন্টাল ট্রমার মধ্যে পড়ে যাও, সেই কারণে হয়তো তুমি এগিয়ে আসতে সম্ভব হচ্ছে না তোমার। কিন্তু আমার মনে হচ্ছে পরিষ্কার করে সেটা হয় তুমি ওই পার্টনারকে বলে দাও, বা তুমি তার সঙ্গে কথা বলে ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। এখানে 5 অফ সোর্সকে একটু জানাতে হবে, মেষ রাশি কিন্তু তোমাদেরই কার্ড আছে। এখানে 5 অফ সোর্সটাকে একটু ক্লিয়ার করো, মেষ রাশির জন্য কেন এসছে, যারা সিঙ্গেল। দেখো যারা সিঙ্গেল তাদের জন্য কিন্তু নতুন কেউ আসতে চলেছে, এটা সম্ভাবনা খুব স্ট্রং। এইস অফ ওয়ান্স, আচ্ছা দুরকম ভাবেই বলছে, আচ্ছা ঠিক আছে। এস অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, আর ফুল কার্ড, কুইন অফ কাপস, আর ডেথ কার্ড। খুব সম্ভবত এটা তোমার এনার্জি হতে পারে, বা তুমি যার সঙ্গে কানেক্টেড, তুমি যার দিকে যাওয়ার চেষ্টা করছো সেই মানুষটারও এনার্জি হতে পারে, এটা বলে রাখুন, ভাইস ভার্সা। আর আরেকটা যেটা দেখছি মেষ রাশি, এখানে তোমার এনার্জি খুব স্ট্রং আছে, কেননা এখানে ফুল কার্ড, তুমি কারোর দিকে বেশ আকর্ষিত হতে পারো। এইস অফ ওয়ান্স, আর এটা যেহেতু ফায়ার এনার্জি, এখানে অগ্নিতত্ত্বের এনার্জি আছে, হতে পারে বৃশ্চিক রাশি খুব স্ট্রং আসছে, বৃশ্চিক রাশি বা কুম্ভ রাশির দিকে বেশ আকর্ষিত, বা বেশ একটা আবেগ তোমার ওর দিকে আছে, সেইখানে হয়তো নতুন করে একটা উদ্দীপনা, উৎসাহ তোমার ওর সেই মানুষটার প্রতি আবার করে ফিল করছো, বা সেই মানুষ নতুন করে একটা মানুষের প্রতি টান ফিল করছো, সেই দিকে তুমি যাওয়ার চেষ্টা করছো। এখানে ডেথ কার্ডটাকে একটু ক্লিয়ারিফাই করবো। ওয়াও, সান কার্ড, সাডেনলি হঠাৎ করেই হয়তো এই সম্পর্কটা এগিয়ে আসবে তোমার দিকে। তুমিও অবাক হয়ে যাবে যে কি ঘটছে আমার সঙ্গে। ডেথ কার্ডটাকে ক্লিয়ারিফাই করো। হ্যাঁ দেখো, এই সম্পর্কটা তুমিও কিন্তু পেতে চাও, সেই মানুষটাও কিন্তু তোমার দিকে এগিয়ে আসতে চায়। বন্ধুত্বটা খুব সম্ভবত তোমাদের মাঝখানে হবে এই মে মাসে। নাইট অফ সোর্স, 3 অফ পেন্টিকেলস, ডেথ কার্ডকে ক্লিয়ারিফাই করলাম। তোমার সেই পার্টনার কিন্তু তোমার দিকে এগিয়ে এসে তোমার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এগিয়ে আসতে চাইবে। নাইট অফ কাপস, দেখো মেষ রাশি, এখানে কিন্তু এটা এখানে যেটা দেখতে পাচ্ছি হতে পারে সেটা তোমার কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত। যেখানে তুমি কাজ করতে যাও, 8 অফ পেন্টিকেলস, সেখানে হয়তো তোমার কেউ পছন্দ মতো কাউকে পেতে পারো। আর কিছু মেষ রাশির সিঙ্গেল যারা আছে তাদের জন্য আর কিছু বলবে মে মাস 2024। ও গড, বাবা একদম এনার্জি একদম ঠিকরে বেরোচ্ছে। 6 অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস। আচ্ছা, পেন্টিকেলসের সুটস থেকে যেটা এসছে, বৃষভ কন্যা মকর যদি তোমার কেউ থেকে থাকে, বা আমার মনে হচ্ছে কোনো একজন বৃষভ কন্যা মকর আসবে, হয়তো সে
আচ্ছা, বৃষভকন্যা মকরের কাছ থেকে হয়তো একটা অ্যাটেনশন পাবে। এখানে কোনো একজন আছে যে হয়তো বেশ একটা অবস্থাপূর্ণ বাড়ির, এটা ম্যাসকুলিন এনার্জি আছে, তবু আমি এনার্জি ফেমিনিনও হতে পারে। বৃষভকন্যা মকরে কোনো একজন ব্যক্তি, সে হয়তো বেশ সম্ভ্রান্ত পরিবারে বা কোনো রকমভাবে বেশ এক ভালো কোনো কোম্পানিতে বা কোনো এমএনসিতেও হতে পারে বা সরকারি কোনো জায়গায়, ভালো জায়গায় কাজ করে কর্মরত। তো সেই মানুষটি কিন্তু তোমার দিকে অ্যাটেনশন দেবে, কিন্তু তুমি তাকে খুব একটা পাত্তা দেওয়ার চেষ্টা করছো না, এরকম হতে পারে। এখানে 4 অফ কাপস কেন এসছে সেটা একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করবে। বা সেরকম কারোর জন্য হয়তো ওয়ান সাইডেড, এটা হয়তো ওয়ান সাইডেড লাভ। এটা ওয়ান সাইডেড লাভ, হয়তো তুমি তার দিকে আকর্ষিত কিন্তু সে তোমাকে অতটা গ্রাহ্য করছে না, এরকম হতে পারে। কন্যা রাশির কেউ। এখানে 4 অফ কাপস কেন এসছে, কিং অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, 4 অফ কাপস কে 4 অফ কাপস কে একটু ক্লিয়ারিফাই করো। এখানে কিং অফ পেন্টিকেলস, 4 অফ কাপস কেন এসছে? ওকে, এটা হ্যাঁ নতুন কেউ। আচ্ছা, নতুন কোনো ভালোবাসার মানুষ যে আর কি তোমার দিকে আকর্ষিত হচ্ছে। দেখো এখানে এস অফ সোর্স, এই লাইনটাতে এস অফ সোর্স, এখানে পুরো তুলা কুম্ভ মিথুনের কথা বলা হচ্ছে যে আর কি নতুন কেউ আসছে, তুমি কিন্তু তাকে গ্রাহ্য করছো না। কেউ আসছে, তুমি তার এনার্জিটা নিতে পারছো না, যেহেতু গেল কয়েক মাসে রাহুর জন্যে প্রচণ্ড তোমরা আইসোলেটেড ছিলে, রাহু তোমাদেরকে একাকিত্বে রেখেছিল। সেই জন্যই নতুন করে কোনো লাভ রিলেশনশিপে যেতে একটু তোমাদের টাইম লাগছে, যে মানে তোমাদের এগিয়ে যেতে বা অ্যাকসেপ্ট করতে টাইম লাগছে। এখানে মেষ সিংহ ধনুরও কেউ এসছে, তাকেও তুমি অ্যাকসেপ্ট করতে চাইছো, কিন্তু সে একটু টাইম লাগাচ্ছে। এখানে যেটা দেখছি বৃষভকন্যা মকরের কেউ তোমার দিকে আকর্ষিত হচ্ছে, সেখানেও কিন্তু তুমি ভাবছো যে এটাও কি আগের মতনই মিস অপরচুনিটি হবে, সেরকম কিছু একটা ভাবনা চিন্তা হয়ে যায়। আগের মতন কোনো রকমভাবে কষ্ট আমি পাবো না, সব ঠিক থাকবে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছো, সেইভাবে কিন্তু অ্যাকসেপ্ট করছো না। টাইম দেওয়ার চেষ্টা করছে বা তোমাকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে, তোমার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছে, তুমি তাকে এগিয়ে গিয়ে মন খুলে অ্যাকসেপ্ট করতে পারছো। যারা সিঙ্গেল আছে মেষ রাশি, তাদের জন্য আর কি আছে দেখি, আর কিছু বলবে এঞ্জেলস মে মাস 2024-এ মেষ রাশি সিঙ্গেলদের জন্য? ওকে, লাভার্স আর 7 অফ পেন্টিকেলস, লাভার্স আর 7 অফ পেন্টিকেলস, এখানে যেটা দেখছি এটা লাভ লাইফে ঢুকে গেছে। ওকে ফাইন, এখানে চয়েস আছে, যেটা যদি সিঙ্গেলসদের ধরি সেখানে কিন্তু তোমার চয়েস আছে। লাভ লাইফে কিন্তু প্রচুর তোমার আশেপাশে সম্পর্কের জন্য এগিয়ে আসবে, কিন্তু তোমাকে চুজ করতে হবে যে লং টার্ম কোনটা। তোমাকে চুজ করতে হবে যেই মানুষটা তোমার সঙ্গে চিরস্থায়ী হবে, তাকে বুঝে নিতে হবে, তাকে চিনে নিতে হবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে এস অফ কাপস এসছে, এস অফ ওয়ান্স এসছে, এস অফ সোর্ডস এসছে, মানে তুলা কুম্ভ মিথুন, মেষ সিংহ ধনু বা বৃশ্চিক মীন কর্কট, এখানে কিন্তু তোমার কাছে ভালোবাসার চয়েস আসছে। ওকে, এবার আমি দেখব যারা রিলেশনশিপে আছে, যারা আর কি সম্পর্কের মধ্যে আছে, কমিটমেন্টের মধ্যে আছে, থার্ড পার্টি সিচুয়েশনে আছে, বা লং ডিস্টেন্স কানেকশনে আছে, বা অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছে, বা লিভ ইনে আছে, যে কোনো কমিটমেন্টে আছে, বাট সম্পর্কটার মধ্যে একটা অস্থিরতাও আছে। তো সেই জায়গা থেকে মে মাস 2024-এ কি ঘটতে পারে এই রিলেশনশিপে সেটা আমরা দেখব। মেষ রাশির যারা সম্পর্কের রিলেশনশিপে আছে, কমিটমেন্টে আছে, অন অ্যান্ড অফে আছে, বা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, বা লিভিং সম্পর্কে আছে, বা বৈবাহিক সম্পর্কেই আছে, কিন্তু সম্পর্কের মধ্যে একটা জটিলতা, একটা অস্থিরতা আছে, তো সেই জায়গা থেকে মেষ রাশি কি ঘটতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশি মে 2024-এ সম্পর্কের মধ্যে যারা আছে তাদের জীবনে কি ঘটছে। কার্ডস দাও, এত নয়, স্লোলি।
দেখি কি কি বেরোলো। হ্যাঁ, মীন রাশির যদি সম্পর্ক থেকে থাকে তোমার, সে মীন রাশির মানুষটির প্রতি তোমার খুব আকর্ষণ আছে। তুমি এটা আচ্ছা, মীন রাশির কেউ যদি থেকে থাকে, সেই মানুষটি কিন্তু ডিভোর্সি। সেই মানুষটির প্রতি তোমার আকর্ষণ আছে। তোমাদের মধ্যে একটা এজ গ্যাপ আছে, এজ গ্যাপ মধ্যে তোমাদের বয়সের তারতম্য আছে। তুমি ছোট হতে পারো, সেই মানুষ তুমি যার প্রতি আকর্ষিত সে বয়সে বড়, এটা হতে পারে। তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে ঠিকই, কিন্তু এটা সবার সম্মুখে এখনো আসেনি। এটা কিন্তু একটা সিক্রেট রিলেশনশিপ হতে পারে, বা তোমরা দুজনকেও বোঝাওনি ব্যাপারটা যে তোমরা যে একে অপরের প্রতি আকর্ষিত। এই মানুষটি জানে যে তুমি কতটা আকর্ষিত, কিন্তু সেই মানুষটিও সেটা গোপনই রেখেছে নিজের ভিতরে। সেই যে ভালো তোমার যে আকর্ষণ বা তোমার যে তার প্রতি যে অ্যাট্রাকশন, সেটা কিন্তু সে জানে, বুঝেও কিন্তু অবুঝের ভান করছে। কেননা সে জানে যে এই সম্পর্ক যদি সে অ্যাকসেপ্ট করে বা সে যদি সেটাকে অ্যালাউ করে, তাহলে কিন্তু অনেক কিছু ঘটতে পারে। সেই জন্যে সে এটাকে একটা পর্দার আড়ালেই রাখে। মানে সে তার কি বলবো, তার আবেগটাকে তার কন্ট্রোলে রাখে। কেননা এখানে 4 অফ সোর্স আছে। ও কিন্তু এটাতে হিলিং হয় তার, মানে সে এই ভালোবাসা বা এই যে সম্পর্ক, তার একটা যে আবেগপ্রবণ সম্পর্ক, সেটা কিন্তু তাকে বেশ শান্তি দেয় বলতে পারো, মনের শান্তি দেয় যে কেউ একজন আছে যে তার খেয়াল রাখছে। ওকে, এখানে তা দেখতে পাচ্ছি। এটা হতে পারে সমকামিতার, হতে পারে যে এটা উভয় মানে অপোজিট জেন্ডারও হতে পারে। সমকামিতা আমি খুব স্ট্রংলি একটা সমকামিতাও দেখছি, খুব মানে পার্সেন্টেজ খুব কম। কিন্তু একটা যেটা দেখছি যে যেটা বেশি পার্সেন্টেজ আছে, যে বয়সে বড় হচ্ছে মহিলা আর কম বয়সী হচ্ছে যে পুরুষ, মানে ইয়াং এজের একজন পুরুষ, সে একজন বিধবা যে মহিলা, তার প্রতি আকর্ষিত। কিন্তু এই সম্পর্কটা দুজনই বুঝতে পারো, কিন্তু অতটা এটাকে মন খুলে তোমরা অ্যাকসেপ্ট করতে পারছো না, সোসাইটির কারণে হতে পারে। ওকে, এটা তো এখন এই মে মাসে এইরকমই থাকবে। তুমি কিছুটা মানে এখানে মেষ রাশির যে পুরুষ আছে, এখানে পুরুষ বা যেই আছে, আর সেটা মীন রাশির সঙ্গে সম্পর্কটা আছে, তো সেই জায়গা থেকে কিন্তু তুমি বুঝতে পারবে সেই মানুষটা যে তোমাকে অল্প অল্প করে হলেও মনের মধ্যে জায়গা করে নিতে দিচ্ছে। ওকে, এবার এখানে দেখবো ধনুরাশি। ধনুরাশির সঙ্গে মেষ রাশির যে সম্পর্ক আছে, সেখানে কিন্তু একটা এখানে একটু আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করব। 9 অফ কাপস, 9 অফ ওয়ান্স আর টেম্পারেন্স। এখানে দেখতে পাচ্ছি 9 অফ কাপস, 9 অফ ওয়ান্স কেন মেষ রাশির সম্পর্কের মধ্যে 9 অফ ওয়ান্স কেন? 9 অফ ওয়ান্সটা কিসের? প্লিজ 9 অফ ওয়ান্সটাকে ক্ল্যারিফাই করেন যে কে আচ্ছা খাটতে চাইছে। ঠিক আছে, এখানে 9 অফ কাপস, 9 অফ ওয়ান্স, এটা সমান সমান বয়সে সমান সমান। তোমরা এখানে রিলেশনশিপটার মধ্যে খাটনি করতে চাও, এই সম্পর্কটার মধ্যে একটা মেলবন্ধন আছে, এখানে একটা ব্যালেন্স আছে সম্পর্কটার মধ্যে। কর্মক্ষেত্রের জন্য হয়তো একটু তোমাদের কাজের চাপের জন্য একটু হয়তো তোমাদেরকে একটু অস্থিরতার সম্মুখীন হতে হয়, তবুও তোমরা হার মানতে চাইছো না, সম্পর্কটাকে যুদ্ধ সম্পর্কটাকে নিয়ে এগোনোর চেষ্টা করছো। আর লং টার্মে একটা সময় তোমরা দুজনের সঙ্গে মানে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চাও, বা সেই স্বপ্ন তোমরা দেখো। ওকে, তো এটা দেখতে পাচ্ছি, এটা কোনো একটা যারা হয়তো জাস্ট নতুন নতুন চাকরি পেয়েছো, নতুন স্ট্রাগল করছো, তাদের জন্য
কিন্তু এই সম্পর্কটা নিয়ে তোমরা বাস্তবায়িত আর সম্পর্কটার জন্য তোমরা খাটতে চাইছো, সম্পর্কটার মধ্যে 100% দিতে চাইছো, দুজন দুজনকে পরিপূর্ণভাবে পেতে চাইছো। এখানে যা দেখতে পাচ্ছি সম্পর্কটার মধ্যে একটা ফাইটিং স্পিরিট আছে, যে এই সম্পর্কটা তোমরা লং টার্ম নিয়ে যেতে চাও। ওকে ওকে, এটা বিবাহিত সম্পর্কের মধ্যে। আচ্ছা, এটাকে একটু ক্ল্যারিফাই করবো মুনটাকে। মেষ রাশির যারা বিবাহিত সম্পর্কে আছে, এটা হতে পারে যে বৃষভ, কন্যা, মকর, কর্কট রাশি বা কুম্ভ রাশির সঙ্গে আছে, তাদের কি হতে পারে? এখানে মুন কার্ড কেন, মুন কার্ড কেন এসছে? যারা বৈবাহিক সম্পর্কে আছে, মুন কার্ড কেন? ও বাবা, 9 অফ সোর্স, কিছু দুশ্চিন্তা। যারা বৈবাহিক সম্পর্কে আছে মেষ রাশির সঙ্গে, রাতে ঘুমাতে পারছে না কেন? দুশ্চিন্তা, কিসের দুশ্চিন্তা? ওকে, তার মানে এখানে থার্ড পার্টি আছে। যারা বিবাহিত সম্পর্কে আছে তাদের বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু একটা থার্ড পার্টির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে মেষ রাশি, এখানে কুম্ভ রাশি, কর্কট রাশি, এখানে 3 অফ কাপস এসছে। এঞ্জেলস, এখানে 3 অফ কাপস এসছে। প্লিজ আমাকে একটু ক্ল্যারিফাই করো এখানে কি ঘটতে পারে মে মাস 2024-এ মেষ রাশির জন্য। ও ও 3 অফ কাপস, 3 অফ সোর্স, কি বললাম? কনফার্মেশন। মেষ রাশি, তোমরা যদি বিবাহিত সম্পর্কে থাকো বা কুম্ভ রাশির সঙ্গে বা কর্কট রাশির সঙ্গে, সেখানে কিন্তু থার্ড পার্টির সম্ভাবনা তোমরা বুঝতে পারবে, বা এখানে একটা সন্দেহ তোমার হতে পারে যে তোমার পার্টনার তোমাকে ছাড়াও অন্য কারোর সঙ্গে আবদ্ধ। এটা সমকামিত হতে পারে বা অন্য জেন্ডারেরও হতে পারে, মানে অপোজিট জেন্ডারের হতে পারে, কিন্তু এখানে থার্ড পার্টি রয়েছে। কি করতে পারে দেখো, আমি এখানে বলছি বলে সবারই হবে তা নয় কিন্তু। ইয়েস, এস অফ পেন্টিকলস। কেউ তোমার পার্টনারকে বাইরে থেকে গিফট দিতে পারে বা কোনো রকম ভাবে তার প্রতি আকর্ষিত হচ্ছে, তার প্রতি একটা ইন্টারেস্ট জাগছে, সেটা তুমি বুঝতে পারবে। মেষ রাশি বারবার সিংহ রাশি হতে পারে তোমার পার্টনারের যে পার্টনার, বা তুমিও হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে যেতে পারো, যেটা আর কি বাইরে থেকে ইন্টারেস্ট পাচ্ছে। এস অফ কাপস, কর্কট রাশি, যে কর্কট রাশি থার্ড পার্টি সিচুয়েশনের কানেকশন। এখানে যারা বৈবাহিক সম্পর্কে আছে তাদের কি ঘটতে পারে এখানে মে মাস 2024-এ? ওই যা আর কি, ইন্টারেস্ট বাড়ছে, হয়তো বাইরে দেখাও করছে, একসঙ্গে সময় কাটাচ্ছে। ওকে, একটা হয়তো সন্দেহ তোমার ঘটতে পারে, সন্দেহতে তুমি হয়তো একটু সন্দেহটাকে ইগনোরও করবে তুমি। ওকে, কেয়ার করা আছে। যারা অ্যাকসেপ্ট করেই নেয় জিনিসগুলো, তাদের আর কিছু করার নেই। বা এটা হতে পারে তোমার এনার্জি, তুমি অন্য কারোর প্রতি আকর্ষিত হচ্ছ, তোমার এনার্জি বা তোমার পার্টনার এনার্জি হতে পারে। ওকে, এবার আমি দেখতে চাই আর কি ঘটতে পারে মেষ রাশি যারা কমিটমেন্টে আছে। আর কিছু বলবে মেষ রাশি যারা কমিটমেন্টে আছে, রিলেশনশিপে আছে? 9 অফ সোর্স কেন? 9 অফ সোর্স, 5 অফ সোর্স, কি করতে পারে এখানে? 2 অফ কাপস। যারা ভালোবাসার সম্পর্কে আছে তাদের সম্পর্কের মধ্যে যদি তর্ক বিতর্ক অশান্তি থেকে থাকে, সেখানে কিন্তু ভালোবাসা যদি পেতে চাও তাহলে তোমাকে বলছে তোমাকে এগিয়ে গিয়ে কথা বলতে, যোগাযোগ করতে, বা কোনো রকমভাবে এই সম্পর্কটাকে নিয়ে যদি কনফিউজ থাকো, তাহলে কিন্তু ক্লিয়ার করে নিতে, যোগাযোগ করে। এখানে 5 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করো। হ্যাঁ, ওয়েট না করতে, অপেক্ষা না করতে, সব ভালো অপেক্ষা না করে, দেখো এখানে জিনিসটা এখান থেকে বোঝাচ্ছে, অপেক্ষা না করে তুমি যদি ইমোশনাল থাকো, যোগাযোগ করে জিনিসটাকে ক্লিয়ার করে এগোনোর চেষ্টা করো। এই সম্পর্কে যদি গ্রোথ চাও, লাভ চাও, তাহলে তোমাকে বলছে নিজেকে আটকে না রাখতে, যোগাযোগ করতে। আর কিছু বলবে এঞ্জেলস?
ডিসিশন তোমার, ডিসিশন তোমার। এখানে টু অফ সোর্স, টু অফ ওয়ান্স, এটা তোমারই ডিসিশন যে তুমি ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করবে না সব কিছু মুখ বুঝে সহ্য করে নেবে। তুমি যদি চাও সম্পর্কটাকে, তাহলে এগিয়ে গিয়ে তোমাকে স্টেপ নিতে হবে। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, একেবারে যোগাযোগ নেই, সম্পর্কটা শেষের দিকে নাকি আবার করে শুরু হতে পারে, একটা ডিসিশন তোমরা নিতে পারছো না। যা আমার কার্ড পড়ে গেছে, ও কার্ড পড়ে গেছিল। তো এবার দেখবো রিলেশনশিপে যারা একেবারে সেপারেশনে আছে, কোনো রকম যোগাযোগ নেই, তাদের কি, তাদের পরিস্থিতি কি চাইছে রিলেশনশিপে দেখি। মেষ রাশি যাদের রিলেশনশিপে একদম 1 বছরের মতন সম্পর্কের মধ্যে কোনো যোগাযোগ নেই বা কোনো রকমভাবে কোনো কন্ট্যাক্ট নেই, নো কন্ট্যাক্টে আছো, সেপারেশনে আছো, এর বেশি যদি হয়, 1 বছরের বেশি যদি সময় হয় থাকে, তাহলে তোমাদের কিন্তু প্রাইভেট রিডিং নিয়ে তাদের নাম, তাদের ছবি দিয়ে এনার্জি বের করতে হবে। এটা 1 বছরের মতন আমি টাইমে দেখছি। প্লিজ আমাকে দেখাও যারা মেষ রাশির 1 বছরের মতন সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, তাদের কি করতে পারে মে মাস 2024-এ, কি ঘটতে পারে। 9 অফ ওয়ান্স, এমপ্রেস হতে পারে কোন তুলা রাশি বা বৃষভ রাশির কেউ নো কন্ট্যাক্টে আছো। 9 অফ ওয়ান্সে ক্ল্যারিফাই করো। নাইট অফ ওয়ান্স, তুমি হয়তো এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করতে পারো, একটা ইন্টারেস্ট নেওয়ার চেষ্টা করতে পারো, কিন্তু ভয় লাগছে। 8 অফ সোর্স, দুশ্চিন্তা করছো এগিয়ে গেলে যে কি হবে বুঝতে পারছো না, ইমোশনাল হয়ে রয়েছে, হতে পারে কোনো বৃশ্চিক, মীন, কর্কটের প্রতি আকর্ষিত। প্লিজ দেখাও যারা সেপারেশনে আছে তাদের কি হতে পারে। কুইন অফ সোর্স, তোমার পার্টনার হয়তো কোনো রকম কথা বলছে না, কোল্ড ডিট্যাচ হয়ে রয়েছে, কোনো রকম যোগাযোগ করছে না। বাবা, হতে পারে এটা কোনো বৈবাহিক সম্পর্কও হতে পারে যে সেপারেশন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এখানে যেহেতু 4 অফ ওয়ান্স আসছে, ডিভোর্স হয়ে গেছে, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। কি হতে পারে এটা মে মাস 2024-এ কি ঘটতে পারে। বাবা, আবার করে তোমাকে অ্যাপ্রোচ করবে। তাই তো বলছি। দেখো এখানে যেটা বেরোচ্ছে, সাহস করে তোমার কাছে আসার চেষ্টা করছে, সম্পর্কটাকে আবার জোড়া লাগাবে বলে। ওরে বাবারে, যারা সেপারেশনে আছো বা কোনো রকমের ভাবে হয়তো রিলেশনশিপটা কি বলে ডিভোর্সের দিকে গেছে, বা কোনো রকমভাবে সেপারেশনের মধ্যেই আছো, যে নোটিস পিরিয়ডে আছো, তো তাদের সম্পর্কটা আবার জোড়া লাগার সম্ভাবনা আছে। হ্যারাসমেন্টকে ক্লিয়ারিফাই করো তো এঞ্জেলস। হ্যারাসমেন্টকে দেখো কার্ডস আমি কি ফেললাম, কার্ডস তো নিজের থেকে পড়লো। 5 অফ পেন্টিকেলস আর 2 অফ কাপস, যোগাযোগ নেই কিন্তু ভালোবাসাটা রয়েছে, ভালোবাসাটা রয়েছে। কি করতে পারে, কি আউটকাম হতে পারে মে মাস 2024-এ এই রিলেশনশিপে, কি আউটকাম হতে পারে। 6 অফ সোর্স আর 10 অফ কাপস। 6 অফ সোর্স 10 অফ কাপসের মানে তো এটাই যে তোমরা এই যে অস্থির যে পরিস্থিতিটা ছিল, সেখান থেকে তোমরা স্থির পরিস্থিতিতে আসবে। কোনো রকমভাবে এই সম্পর্কের যে অস্থিরতার থেকে বেরিয়ে সম্পর্কের মাধুর্য তোমাদের জীবনে আসবে। তোমাদের সেই আনন্দটা যেটা তোমরা মিস করেছিলে, সেটা তোমরা আবার করে পেতে চলেছো। ওয়াও, ঈশ্বর যেন তাই করেন। দেখি, আমার এখনো মনে আছে একটা মেয়ে আছিল, আমার কাছে প্রাইভেট ট্রেনিং নিয়েছিল গেল বছর, 2-3বার রিডিংটা নিয়েছিল। জানি না আমার তার কথা মনে পড়ছে কেন, হতে পারে তার এনার্জি, আই ডোন্ট নো এখনো দেখে কিনা মেয়েটা। মেয়েটার আমি বলবো মেয়েটার ম্যারেজ, এটা সেকেন্ড ম্যারেজ ছিল, সেখানেও কিন্তু সে কষ্ট পেয়েছে, খুব চেষ্টা করেছিল সম্পর্কটা বাঁচুক,
খুব খুব চেষ্টা করেছিল সম্পর্কটা বাঁচুক, কিন্তু সেই মেষ রাশির যে পুরুষ ছিল না, ও ক্রস ওয়ার্চার আর কি, সে কিন্তু, আমি বলবো না সে ছেলেটা খারাপ, সে তার একটা নিজের এনার্জিটাকেই সামলাতে পারছিল না, যেহেতু রাহু ওকে ভীষণ এফেক্ট দিচ্ছিল। আমি বারবার বলছিলাম এই সম্পর্ক তোমার কিন্তু জোড়া লাগার সম্ভাবনা আছে, কিন্তু ও চাইছে যে আর কত আমি এটাতে দেব, তার এনার্জি খুব স্ট্রং পাচ্ছে একদম। দেখো বটম অফ দ্য ডেকে কিন্তু 8 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস তোমার প্রতি বেশ আকর্ষিত, সে কিন্তু ফিরে আসতে চাইছে। বৃশ্চিক রাশি হতে পারে, আই ডোন্ট নো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, তাদের মেষ রাশি মে মাস 2024 কি করতে পারে। দেখো দেখো, উফ বাবা, 4 অফ পেন্টিকেলস, স্টার কার্ড, 3 অফ কাপস, এখানে এস অফ কাপস, আর এখানে কি আছে দেখাচ্ছি, এখানে লাভার্স আর 6 অফ ওয়ান্স। কি বলি বলো, কি বলি বলো, এখানে কিন্তু সম্ভাবনা আছে যারা যোগাযোগ করছে না তারা হয়তো আশা করে বসে আছে যে সম্পর্কটা, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে সম্পর্কটা যাতে জোড়া লাগে, আর তুমি যাতে তার প্রতি একটা অ্যাটেনশন দাও, এগিয়ে গিয়ে নতুন করে আবার শুরু করো। মেষ রাশি আর কিছু দেখো, এইসব কাপসটাই আবার করে ফ্লিপ হলো। আর কিছু বলবে যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, 1 বছরের মতন, 1 বছরের কম হতে পারে বা 1 বছর ম্যাক্সিমাম। 2 অফ সোর্ড, দুশ্চিন্তা করছে কি ঘটতে পারে কি ঘটতে পারে না, কি হতে পারে আউটকাম। মে মাস 2024 লাস্ট দেখবো কি হতে পারে মে মাস 2024 এঞ্জেলস, কি হতে পারে মে মাস 2024। আচ্ছা, 2 রকম ভাবে পড়লো, আমি 2 রকম ভাবে পড়বো। লাস্ট এসছে ওয়ার্ল্ড কার্ড, এটা একটা নতুন সাইকেল শুরু হচ্ছে, ওয়ার্ল্ড কার্ড যেহেতু এসছে। এক সেকেন্ড, এখানে দেখো, এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে, যেটা নতুন করে শুরু হতে পারে সম্পর্কটা, এটা নতুন একটা সাইকেল শুরু হচ্ছে। দুটো হতে পারে এখানে, যেটা আছে 5 অফ কাপস আর 5 অফ সোর্স। সম্পর্ক কারোর হয়তো একেবারেই শেষ হয়ে গেছে, সেটা নিয়ে হয়তো আর কিছু করার নেই। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, একটা গ্রুপ, দুটো গ্রুপ আছে এখানে, মেষ রাশির দুটো গ্রুপ আছে। একটা গ্রুপ আছে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, এটা বৃশ্চিক মীন কর্কট হতে পারে বা তুলা কুম্ভ মিথুন হতে পারে, তাদের কিন্তু সম্পর্কটা প্রায় শেষের দিকে, এখানে আর স্ট্রেস করে কিছু করার নেই। আর এখানে যেটা দেখছি সিংহ রাশি বা বৃশ্চিক মীন কর্কট হতে পারে, তো সেইখানে কিন্তু সম্ভাবনা খুব স্ট্রং যে একটা রিকনসিলিয়েশন হওয়ার সম্ভাবনা আছে। এখানে যা দেখতে পাচ্ছি পেজ অফ কাপস, যে গেছিল সে হয়তো ক্ষমা চেয়ে ফিরে এসে যোগাযোগ করতে পারে। ওকে, এবার দেখি তোমাদের পার্টনার্সের কি কথা বলা আছে, কি বলতে চায় তারা। মেষ রাশির যারা পার্টনার আছে নো কন্ট্যাক্টে, তারা কি বলতে চায় তাদের মেষ রাশি পার্টনারকে, কিছু বলার আছে আর না? আই নিড ইউ টু নিড মি লাইক আই নিড ইউ, আমাকে আমার মতন করে তুমি চাও আর কি, আমি তোমাকে যেভাবে চাই সেরকমভাবে তুমিও আমাকে চাও, সেটাই চাইছে। all I really want is to see you again, আবার করে তোমাকে দেখতে চাই। I choose to be with you, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। You always knew how to make me smile, তুমি জানতে আমাকে কিভাবে হাসাতে পারো, তুমি জানতে আমি কি চাই, কিভাবে তুমি মানে আমার মুখে হাসি ফোটাতে তুমিই জানতে, এটাই আর কি বলছি। I didn't mean to hurt you, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, সব ঠিক করতেই চাইছি আর কি। I still have your pictures in my phone, আমি আমার কাছে এখনো তোমার ফটো রয়েছে। ওকে, সব ফটোগুলো তোমার রেখেছে। এবার মেষ রাশিদের গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো।
ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেক মাসে আমার প্রচুর প্রচুর রিডিং আসে, তোমাদের ভালো লাগবে আর গাইডেন্সও পাবে। এনজেস প্লিজ আমাকে গাইডেন্স দাও। মেষ রাশি 2024-এর মেষে কি গাইডেন্স দিতে চাও তাদেরকে 4-5টা কার্ড দাও। মে মাসে 2024-এ মেষ রাশির সঙ্গে কি গাইডেন্স আছে প্লিজ দাও। ওকে, বি প্লেফুল, আনন্দ করে বাঁচো, টেক ইয়োর টাইম, সময় নাও, যাই ডিসিশন নিচ্ছ সময় নিয়ে ভালো করে বুঝে তারপরে ডিসিশন নাও। কল আপন ইয়োর স্পিরিট গাইডস, তোমার যে ঈশ্বর আছে তাদেরকে ডাকো, তাদের ইঙ্গিত বোঝার চেষ্টা করো। ক্রিয়েট আ লাইফ অফ ম্যাজিক, তোমার জীবনটাকে তোমাকেই গড়ে তুলতে হবে, তাই তোমার জীবনে কি ম্যাজিক চাই সেটা তোমাকেই ডিসিশন নিতে হবে। ওকে, তো লাস্ট বটম অফ দ্য ডেক থেকে এমব্রেস ইয়োরসেলফ, তোমার নিজেকে, তোমাকে নিজের ভিতরের আনন্দ, নিজের ভিতরের যে ম্যাজিকটা আছে সেটাকে এমব্রেস করতে হবে, সেটাকে তুলে ধরতে হবে, সেটাকে আনন্দ করে তাকে বুঝতে হবে যে তুমি কি চাও। তোমার ভিতরে আনন্দটাকে তোমাকে বাইরে বের করে আনতে হবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো, আর যদি প্রাইভেট রিডিং চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যেও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ওকে, তাহলে তোমরা বুঝতে পারবে কী কী করতে হবে। আর থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো সবাই।